হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো সবাই জানেন যে গতকালকে সৌদিতে হ্যাপি ন্যাশনাল ডে গেছে। তো এই উপলক্ষে আমাদের কোম্পানির থেকে আমাদেরকে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আজকে যাচ্ছি আমরা ওই পার্টিতে। আর হ্যাঁ, পার্টিটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, লোকেশন হলো রিয়াদ বাতাতে। আর তার থেকে বড় কথা হলো একটা যে আমরা যে জায়গায় আছি এখান থেকে রিয়াদ বাতাতে যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা গাড়ি জার্নি করতে হয়। আর গাড়ি জার্নি করতে আমার থেকে অনেক বিরক্ত লাগে। তার থেকেও বড় কথা হলো এখানে কোনো বাঙালি আর নেই, বাঙালি আমি একজনই আছি। তাই জন্য একা একা অনেক বোরিং লাগতেছে। তো ভাবলাম যে চলো যাওয়া যাক। তো রেডিমেডি হয়ে বের হয়ে গেলাম আমরা। এখন আছি আমরা যে জায়গায়, এই জায়গার লোকেশন হচ্ছে দুরমা PP11। আমি যে একা যাচ্ছি এমন না, আমাদের সাথে যাচ্ছে আর অনেক লোক। তো আমরা হচ্ছি এক কোম্পানির আর অন্যরা হচ্ছে অন্য কোম্পানির। তো আমাদের কোম্পানির নাম হয়েছে এক্সপার্টিক্স। আর আমরা যে কোম্পানিতে হায়ারে কাজ করি ওই কোম্পানির নাম হচ্ছে এনজিও। তো মেবি আমাদের কোম্পানিতে এরকম কোনো ন্যাশনালের উপলক্ষে হয় না এরকম পার্টি অ্যারেঞ্জমেন্ট। তো আমরা যে কোম্পানিতে কাজ করতেছি হায়ারে, তো ওই কোম্পানির উপলক্ষে থেকেই আমাদেরকে দিয়েছে এই পার্টিটা। তো এমনিতে আমার এখন কোনো অফ ডে নাই। তো অফ ডে না থাকার কারণে আরও ভালো করে চিন্তা ভাবনা করলাম যে এমনিতে যাতে অফ ডে নাই। তো আজকে যাওয়া যাক, একটু মনটা উপরে সবে ঘুরে ঘুরে আসি। তো আমাদের সাথে আছে আমার যে বস, উনি গাড়ি চালাচ্ছে। আর আমাদের সাথে যারা কাজ করে তারা ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমাদের যে গন্তব্য ওই জায়গায় পৌঁছে যায়। তো আমরা এখন গাড়ি নিয়েই ভিতরে চলে যাব। ভিতরে আসার পরে দেখলাম একেবারে জায়গাটা খালি, আশেপাশে কোনো লোকজন দেখা যাচ্ছে না। বাস আমাদের যে এনজিও কোম্পানির যে সুপারভাইজার ম্যানেজার আছে ওরা সামনে আছে। তাই ওদেরকে দেখে আমি ভিডিওটা অফ করে দেই, কি না কি বলে ফেলে এই কারণে। তো এখন প্রায় সন্ধ্যা 6টা 6:30 বেজে গেছে। তো এই জায়গাটা হচ্ছে ফটোশ্যুট নেওয়ার জন্য। তো সবাই একটু ফটোশ্যুট নিচ্ছে। তো আমরা আস্তে আস্তে অনেকটা লেট করে ফেলেছি, তাই এখানে পার্টিসিপেট শুরু হয়ে গেছে। তো চলো পার্টিসিপেট উপভোগ করা যাক। তো আমিও একটা পার্টিসিপেট করার পরে আমার পার্টিসিপেট করার ভিডিওটা নিতে পারিনি, কারণ আমাকে যে ভিডিও করে দেবে এমন কেউ ছিল না। তো আমি পার্টিসিপেট করে যে গিফটটা পাই, এই গিফটটা কী আছে তোমাদের সাথে শেয়ার করতেছি। চলো দেখা যাক এটার ভিতরে কী আছে। তো তাদের ডান্স আর পার্টিসিপেট দেখে আমার একদম বিরক্ত লাগতেছে। আর সৌদিতে যারা আছেন তারা তো জানেনই সৌদিদের কি যে নাচ, ভাই এগুলো দেখলে মাথা নষ্ট। তো অনেক জার্নি করার পর আমার অনেক ক্ষুধা লেগে গেছে, তো চলে গেলাম খানার আইটেমে। চলো দেখা যাক খানার আইটেমগুলো। তো আজকের ব্লগটা এতটুকু ছিল। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।